বন্ধুরা, তোমার পছন্দের মানুষটা যদি তোমাকে ফোন না করে, বা তুমি ফোন করছো কিন্তু সে আর ধরছে না, বা তুমি মেসেজ করছো সে আর রিপ্লাই দেয় না, তো এরকম সময় তুমি কি করবে? তো বন্ধুরা, এরকম সময় এই দুটো পয়েন্ট মেনে চলতে হবে তোমাকে। তাহলে সে তোমাকে আবার আগের মতনই ফোন করবে, আগের মতোই মেসেজ করবে। তো অবশ্যই ভিডিওটাকে ফলো করো। নাম্বার 1, কারণ জানতে হবে। দেখো, কারণ না জেনে কখনোই তুমি এই সমস্যার সমাধান করতে পারবে না। তাই প্রথমেই কারণ জানতে হবে। সে কেন হঠাৎ করে ফোন করা মেসেজ করা বাদ দিয়ে দিল? কি এমন হলো যার জন্য সে আর ফোন মেসেজ কিছুই করছে না? দেখো, সে যদি ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে ফোন কল কমিয়ে দিয়ে এক সময় একেবারে বন্ধ করে দেয়, তো তাহলে তোমাকে কারণটা জানতে হবে। দেখো, এরকম তো হয়নি তোমার তরফ থেকে তুমি কোনো ভুল করেছো, এমন কিছু করেছো যার ফলে সে না চাইলো তবুও সে বাধ্য হচ্ছে এরকমটা করার জন্য। দেখো, এক সময় কি হয় তুমি নিজেও জানো না, তোমার দ্বারা কিছু হয়েছে। তো এটাকে আমরা মিস আন্ডারস্ট্যান্ডিং বলি, ভুল বোঝা বলি। মানে কেউ কিছু করে নেই কিন্তু তবুও এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে এমন বাধা তৈরি হয়ে যায় যে সামনের মানুষটা চাইলেও আর কল করতে পারে না, মেসেজ করতে পারে না। তাই প্রথমে সঠিক কারণটা খুঁজে বের করো। যদি কিছু না করে থাকো তাহলে তোমাকে কারণটা জানতেই হবে যে এরকমটা কেন হচ্ছে। ওই কি অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, না তোমার প্রতি ওর ইন্টারেস্ট কমে গেছে? দেখো, যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে সেটাকে সঠিক করো, আর তারপরে তাকে বলো ভুল হয়ে গেছে, সরি, আর হবে না। তাহলে দেখবে সব আগের মতো হয়ে যাবে, গ্যারান্টি। শুধু একটা কথা মাথায় রাখবে, কারণ না জেনে কোনো সিদ্ধান্তই নেবে না, তাহলে কিন্তু চরম বিপদে পড়বে। বিনা কারণে হয়তো ভুল বোঝাবুঝির জন্য তোমাদের ব্রেকআপও হয়ে যেতে পারে, কারণ বহু সম্পর্ক ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, অ্যালোন ইনভলভ, মানে একা জড়িত। দেখো, প্রথম পয়েন্টটা মানার পর দ্বিতীয় পয়েন্টটা তোমার কাছে আসবে। যখন তুমি কারণ খুঁজতে যাবে তখন এই দুইটির মধ্যে যে কোনো একটা তুমি খুঁজে পাবে। ওর মধ্যে হয় ওকে তুমি একা পাবে, হয় সিঙ্গেল পাবে, না হয় অন্য কারোর সাথে সম্পর্ক জড়িত অবস্থায় পাবে। দেখো, অ্যালোন মানে হলো ওই তোমাকে ফোন করা বাদ দিয়েছে ঠিকই, কিন্তু অন্য কারোর সাথে সে সম্পর্ক জড়ায় নেই, ওই সিঙ্গেল আছে। তো এইখানে তুমি নিশ্চিন্তে থাকো, ওকে তুমি আবার পাবে, আবার সে তোমাকে আগের মধ্যে ফোন করবে। হয়তো তোমার প্রতি ওই ইন্টারেস্ট বা আকর্ষণ একেবারে কমে গেছে, না হয় অন্য কোনো ব্যক্তিগত কারণ আছে বোধহয়, না হয় ওর কোনো ফ্যামিলির সমস্যা বা অন্য কোনো প্রবলেমে সে পড়েছে। তো সে যদি প্রবলেমে পড়ে তাহলে তাকে তুমি সাহায্য করো, না হলে চুপচাপ থাকো, কোনো ফোন মেসেজ ওকে কিছুই করবে না, ওকে তুমি ডিস্টার্ব করবে না। দেখতে পাবে কিছুদিনের মধ্যে ওর সমস্যাটার সমাধান হলে সে আবার তোমাকে ফোন করবে, গ্যারান্টি। আর তখনই তুমি ইন্টারেস্ট বাড়িয়ে নেবে, মানে তোমার প্রতি ওর যাতে আকর্ষণ প্রচুর পরিমাণে বেড়ে যায় সেরকম কাজ করতে হবে সে সময়। তো এবার জানবো ইনভলভ। যদি তুমি ওকে ইনভলভ বা কারোর সাথে সম্পর্ক জড়িত অবস্থায় দেখো বা পাও, মানে সে সম্পর্ক জড়িয়ে গেছে, আর জড়িয়ে গেছে জন্যই সে তোমাকে ফোন করে বাদ দিয়েছে, তো তাহলে এরকম পরিস্থিতিতে তুমি সরাসরি বেরিয়ে যাও। এরকম মানুষের সাথে সম্পর্ক আর তুমি রেখো না, কোনো রকম আর অপেক্ষা করবে না তার জন্য। তোমার হয়তো একটু কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু তবুও তোমাকে বেরোতে হবে। ওর কাছে আর কোনো আশা করবে না। সে যখন তোমাকে ছেড়ে অন্যর কাছে চলে গেছে, তাহলে এরকম মানুষকে সাথে রাখা তো দূরের কথা, তুমি নিজের আশেপাশেও রাখবে না। আর তারপরেও যদি তুমি তাকেই চাও জীবনে, তাহলে একটা কাজ করতে পারো, একটা মেসেজ লিখে তাকে পাঠিয়ে দাও যে আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। তো এই মেসেজটা পাঠানোর পর আর কোনো রকম তার সাথে যোগাযোগ রাখবে না, তাহলে সে ফিরে আসবে। অন্য যে মানুষটার কাছে চলে গেছে সেই মানুষটার সাথে ও যদি সামান্য একটু ঝগড়া হয় বা মনোমালিন্য হয়, তাহলে সে আবার তোমার কাছে ফিরে আসবে, গ্যারান্টি। একদম সিম্পল পয়েন্ট, খুব সহজে তুমি প্রত্যেকটা পয়েন্টকে ফলো করতে পারো। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থাকেও, সুখে থেকেও, অনেক ভালোবাসা রইল, বাই।